হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো বেলি ফুল গাছ, জুঁই ফুল গাছ, এই যে জুঁই ফুল গাছ, এই কুন্দ ফুল গাছ, বেলি ফুল গাছ, এইসব সব কিছু নিয়ে এই তিনটে কিন্তু একই ধরনের ফুল গাছ, একই পরিচর্যা, একই রকমের সব কিছু করলেই তোমাদের হয়ে যাবে। আমি সেই নিয়ে যে তোমাদের সাথে শেয়ার করছি। এই ফুল গাছগুলো সাধারণত গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা কিন্তু ভীষণ গ্রীষ্মকালীন ফুল গাছ সেহেতু খুব রোদ পছন্দ করে আর খুব জল পছন্দ করে। গ্রীষ্মকালীন যত ফুল গাছ দেখবে বেশি রোদ পছন্দ করবে আর জল পছন্দ করবে। আর তোমরা কিন্তু সবাই, এখন আমি দেখছি অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ যে দিদিভাই আমাদের গাছগুলি কেমন যেন হয়ে যাচ্ছে, ফুল ফুটছে না, পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, কি করা যায় বলো তো। দিয়ে নিয়ে কিন্তু তাদেরকে আমি একটাই কথা বলছি, তোমরা একটুখানি দেখো জলটা ঠিকঠাক দিচ্ছ কি না। আর তোমরা মনে করছো যে ফুল ফুটছে না আবার খাবার দিচ্ছি, আবার ফুল ফুটছে না খাবার দিচ্ছি, এইসবগুলো কিছু কি গাছের পাতাগুলো ঢলা হয়ে যাচ্ছে, গাছে একটুখানি জল দিয়ে নেই। কিন্তু এইগুলি করলে হবে না। এইগুলির জন্য তোমাদের কি করতে হবে, গাছকে বুঝতে হবে গাছ তোমাদের কাছে কি চাইছে। তোমাদের কাছে গাছ কি চাইছে সেইটা বুঝতে হবে। এবার যদি তোমরা মনে করো গাছে গোড়ায় তোমাদের মানে কাদা কাদা হয়ে আছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে গাছের গোড়ায় তাহলে তোমাদের হয়েছে, জল জমে যাচ্ছে, তার জন্য শেকলের প্রবলেম হচ্ছে। সেই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে তখন জল দেওয়া একদম টোটালি বন্ধ করে দিতে হবে। একদম জল দেবে না, একদম যতখানি রোদ্রে পারবে রোদ্রে রেখে দেওয়া, আর জল একদম দেওয়া বন্ধ করে দেওয়া। আবার অনেকে লিখে মানে কমেন্টে লিখছো যে, কমেন্ট করছো যে গাছের বেড়ে যাচ্ছে কিন্তু গাছে কোনো কুড়ি আসছে না। হ্যাঁ, এটা হতে পারে। তোমরা হয়তো মনে করছো গাছের কুড়ি আসছে না আবার খেতে দেই, আবার কুড়ি আসছে না আবার খেতে দেই, এই করে করে গাছগুলোকে মানে বেশি খাবার দিয়ে ফেলছো। দিয়ে নিয়ে কী হচ্ছে, গাছগুলো মানে আর নিতে পারছে না, দিয়ে ওরা কুড়ি ফুল সব আনা বন্ধ করে দিচ্ছে। এরা কী করছে, তখন শুধু এরা বেয়ে যাচ্ছে, মানে বড় সড়ো হয়ে যাচ্ছে। এই হলো একটা কারণ। এবার এই জন্য তোমাদেরকে ওই খাবার একটা হিসাব করে দিতে হবে যে 1 চামচ করে আমি সপ্তাহে একদিন দেবো, কি 1.5 চামচ করে 10 দিন একদিন দেবো, কি 2 চামচ করে 15 দিন একদিন দেবো, এরকম করে একটা তোমাদের হিসাব করে গাছকে দিতে হবে। আমি চম্পাস ব্লগ থেকে আমি ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যখন আমি ভিডিও ছাড়বো তখনই যেন তোমাদের স্ক্রিনের মোবাইলের স্ক্রিনে যেন পৌঁছে যায় নোটিফিকেশন, সেই জন্য অল করে রেখে দেবে। আর একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে তো ভালো লাগে। একটা লাইক করো, লাইক করলে মোটিভেশন বাড়ে। দিয়ে এবার তোমাদের সাথে দেখো, আমি যে তোমাদের সাথে এতক্ষণ বললাম যে এই দেখো আমার, এই দেখো প্রত্যেকটা ডগায়, তোমরা বলতে পারবে প্রতিটা ডগায় দেখো কত পরিমাণে কুড়ি, প্রত্যেকটা ডগায় কোনো ডগা বাদ নেই। দেখেছ, প্রতিটা জায়গায় একদম নিচ থেকে, এই দেখো নিচ থেকে একদম, এই যে একটা মাত্র ছোট্ট একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে লাগানো আছে গাছটা। এই যে তাও কিন্তু এই গাছটা আমি প্রতিদিন মোটামুটি 3-4টে করে করে ফুল তুলি প্রতিদিন। আজকেও 4টে ফুল তুলেছি। এবার তোমাদেরকে বলছি, এই যে প্রতিটা ডগায় ডগায় এত করি বা এত কিছু, এই জন্য আমি কী কী গাছকে পরিচর্যা করছি, কী কী খাদ্য খাবার দিচ্ছি, কী কী করছি, আমি এইগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। এই দেখো, দেখেছ, বেলি ফুল কিন্তু অনেক রকমের হয়, কিন্তু মানে অনেক রকম বলতে চায়না বেলি, খয়ে বেলি, তারপরে মানে এরকম ধরনের নাম আছে বহু রকমের। কিন্তু বেলি কিন্তু পরিচর্যা সবই এক ধরনেরই, এক রকমের পরিচর্যা। এবার তোমাদের তার মধ্যে তোমাদের সবার প্রথমে কাজ করতে হবে, যেগুলো তোমাদের বলেছি সেগুলো তো আছে। তারপরে এই যে আমার এই ফুলগুলো ফুটে গেছে, এখন তোমাদের কী করতে, এইখানটা এই যে ফেলে দাও, এইগুলোকে আগে ফেলে দিতে হবে। ফেলে না দিলে কিন্তু এর থেকে তোমাদের গাছের ফুল আসা থেমে যায়। এই দেখো, এগুলোকে আগে ফেলে দিতে হবে যত তাড়াতাড়ি পারো। তোমার যদি গাছে থেকে থাকে এরকম, তুমি আগে ফেলে দাও, বুঝেছ। এইগুলোকে সবার আগে ফেলে দিতে হবে। যা, আমার কুড়িটাই হয়ে গেল, পড়ে গেল।
দে, এই হলো। এবার তোমাদের পিঠের প্রথমেই বলেছি যে আমার এই যে গাছে এত কুড়ি আসার গোপন টিপসটা তোমাদের কাছে শেয়ার করব। এবার আমি পরপর তোমাদের সাথে আমি 3টে জিনিস শেয়ার করব। একদম মানে ঘরের যত তোমাদের ঘরের জিনিস সব কিছু তোমাদের সাথে ঘরে যেগুলো থাকে সেইগুলি তোমরা দেবে। শুধু তোমরা 4-5 টাকা খরচ করবে, 5 টাকা খরচ করে তোমরা গাছের গোড়ায় দেবে। 5 টাকা কিন্তু একটা গাছের জন্য না, 3টে গাছের জন্য 5 টাকা খরচ করবে। 3টে গাছের জন্য 5 টাকা খরচ করবে, দেখবে আমার মতো এরকম কুড়ি। গাছের কিন্তু তত পাতা নেই, দেখেছো? পাতা কিন্তু তত নেই, কিন্তু কুড়ি কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায়, দেখেছো? এবার তোমাদেরকে বলছি, তোমরা সবার প্রথমে এই যে 1 চামচ, এই 1 চামচ করে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও। এটা কি? চা পাতা। চা পাতাটা এইভাবে করে গাছের গোড়ায় দিয়ে দাও। তোমরা যদি মনে করো গাছের গোড়ায় এইভাবে দেবে না, গাছটাকে এরকম, হ্যাঁ সেটা দিলে আরও তোমাদের সুবিধা হবে। গাছের গোড়াটাকে এরকম করে একটা কোনো ধারালো কিছু দিয়ে এরকম করে একটুখানি ফাঁকা ফাঁকা করে নিয়ে এইখানটা দিয়ে তারপর মাটি চাপা দিয়ে দিলে তাইলে তোমাদের আরও সুবিধা হবে। এইটা দিলে, আর তারপরে কলার খোসা তোমরা 4-5টা কলার খোসা তোমরা ভিজিয়ে রেখে দিলে, সেই জলটাকে আরও পাতলা করে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলে। এই চায়ের পাতাটা দেওয়ার পরে ওই কলার খোসা ভিজানোর জলটা দেবে। চায়ের পাতাটা যদি সকালে দাও, ওই জলটা বিকালে দেবে, বিকালে দিলে পরের দিন সকালে দেবে। ঠিক এইভাবে দেবে। এতে চায়ের পাতাতে তোমাদের কী হবে, গাছ মাটিটাকে উর্বর রাখবে, আর কলার খোসাতে পটাশিয়াম আছে, কুড়ি আসতে সাহায্য করে, ফুল ফোটাতে সাহায্য করে। দিয়ে গেল। এবার এর 5-6 দিন বাদে এই যে দেখেছো, এটা কী বলো তো? এটা হলুদ। হলুদটা তোমরা এইভাবে গাছের গোড়া হালকা হালকা করে একটা গাছের জন্য এরকম 1 চামচ করে দিয়ে দাও। এই যে এগুলো কিন্তু সব আইসক্রিমের চামচ। এবার এই চামচটা, এই হলুদটা দিলে, এই হলুদও কিন্তু প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ করে। সে 10 ইঞ্চি টব হোক আর 2 ইঞ্চি টব হোক, 1 চামচ করে। এই হলুদটা তোমরা যেদিনকার দিলে তার পরের দিনকার কিছুটা নিম পাতা সেদ্ধ করে জলটা রেখে দেবা, অথবা নিম পাতা গুঁড়ো করে সে পাতাটাকে গাছের গোড়ায় দিয়ে দিলে। সকালবেলা যদি হলুদটা দাও, বিকালে তোমার নিম পাতাটা দিলে, হয় সেদ্ধ করে জলটা দিলে, না হয় গুঁড়ো করে সেই পাতাটা দিলে। সেদ্ধ করে নিয়েও কিন্তু সেই পাতাটা আবার তোমরা জলে ভিজিয়ে রাখলে, রোদ্রে দিয়ে দিলে, দিয়ে সেইটাকে গুঁড়ো করে তোমরা দিতে পারো। এইটা হলো। এবার 10 দিন বাদে কী দেবে সেটা তোমাদের সবার প্রথমে বলেছি 5 টাকা খরচ করে 3টে গাছের জন্য। এই যে 5 টাকা আমি এইখানে গুলে রেখেছি। এই যে এইটার মধ্যে আছে কফি পাউডার আছে, 5 টাকার একটা কফি পাউডার আছে। আর ঘর থেকে একটা নিয়েছি, ওই আলু নিয়েছি, মিডিয়াম সাইজ একটা আলু নিয়ে থেতো করেছি, সেই রসটাকে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের একটা শসা নিয়েছি, নিয়ে সেইটাকে রস করেছি, করে এই জলটার মধ্যে মিশিয়েছি। মিশিয়ে আমার কিন্তু গাছের গোড়াগুলো দেখো সব কিন্তু ভেজা। আমি সব গাছের জলটা দেওয়া হয়ে গেছে। তারপরে আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। দিয়ে তারপরে তোমরা এই যে আমার গাছে আগে জল দিয়ে নেবা, কেন এই যে আলুর খোসাটা আর হলে গিয়ে তোমার এই শসার খোসাটা কিন্তু তোমাদের সর্ষের খোল বলো, বাদাম খোল বলো, যাই বলো না, তার থেকে 16 গুণ কিন্তু জোরালো। সেই জন্য তোমরা কী করবে, এই জলটাকে একদম পাতলা করে নিয়ে সব গাছে অল্প অল্প করে দিয়ে দাও। আর এই জলটা শুধু এই জলটা কিন্তু তোমরা অপরাজিতা ফুল গাছেও দেবে। দেখো আমার এই গাছে দিয়ে দিচ্ছি, এই গাছেও প্রচুর কুড়ি আসা শুরু করে দিয়েছে। এই যে আমার এই যে অপরাজিতা ফুল গাছ, এটা জুঁই ফুল গাছ। এইভাবে দিয়ে দাও, দিয়ে দেখবে তোমরা একদম 5 দিন থেকে 6 দিনের মধ্যে কুড়ি আসা শুরু হয়ে যাবে। একদম 5-6 দিনের মধ্যে তোমাদের কুড়ি আসা শুরু হয়ে যাবে। তারপরে দেখবে গাছ ভর্তি তোমাদের ফুল ফুটবে, গাছ ভর্তি কুড়ি আসবে। আর তোমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না। গাছের একদম গাছ যদি বাড়িতে লাগা ফুল ফুটবে না তাইলে হয়, তাহলে মনটা অটোমেটিক খারাপ হয়েই যাবে। সেই জন্য তোমরা এইভাবে পরিচর্যা করো। গাছে দেখো আমার প্রচুর, এই একটা গাছে আর না হলো 200 থেকে 250 খানা কুড়ি আছে। এই যে এই গাছটা দেখো আমার কিন্তু তেমন কিছু বড় না, এই দেখো
দেখাচ্ছি তোমাদের আরেকটু ফিনিশ করে। এই যে গাছটা কিন্তু তেমন কিছু বড় না, দেখেছ? আর আমার এখানে প্রথমে এই দিক দিয়ে রোদ ওঠে, পূর্ব দিকে সূর্য আস্তে আস্তে করে আসেন, যেইভাবে যা হয় আমার এখানে প্রচুর পরিমাণে রোদ পায়, একদম সব সময় রোদ পায়। এরকম রোদ্দুর জায়গায় রাখো, আর খেতে তোমরা এই দাও, আর গাছের গোড়াকে পরিষ্কার রাখো। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা কমেন্ট করো, নেক্সট ভিডিও আবার অন্য কিছু।